পারছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, কে কোথা থেকে কীভাবে আসবে কালকের মাঠেই দেখা যাবে। আমরা আশা করি এটা হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা আশা করছি 1.5 থেকে 2.5 লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে। এই ব্যাপারটা হচ্ছে 3রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকালকে হতে যাচ্ছে। আমরা যে এক দফার ঘোষণা শহীদ মিনার থেকে দিয়েছি, সে এক দফার পরে আমরা সেই এক দফার পরে যে ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই ফ্যাসিস্টের পতনের পরে নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি। কারণ হচ্ছে যে সেই 3রা আগস্ট যে মানুষগুলো সেখানে এসেছিল তারাই আগামীকালকে আসবে। কালকে কি কি মানে থাকবে আর কি ঘোষণাপত্র ছাড়া কোন বিষয়গুলোর উপরে আসলে ফোকাস রাখবেন কালকে দিনের অ্যাক্টিভিটিসগুলো, আপনাদের পরিকল্পনা আসলে কি আছে? কালকের দিনটাকে কিভাবে সাজিয়েছেন? কালকের দিনটাকে আমরা সকালবেলা থেকেই সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের হচ্ছে মঞ্চ নাটক এগুলো চলতে থাকবে। 3টা থেকে আমাদের অফিসিয়াল প্রোগ্রামটা শুরু হবে। তো হচ্ছে সেই জায়গায় আমরা মূলত হচ্ছে আগামীকালকে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখবে। আগামীকাল থেকে তারা 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের সময় তারা যে জীবন বাজি রেখে লড়াই করেছে, তাদের সন্তানরা জীবন দিয়েছে, আহতরা তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা কালকে ডকুমেন্টেড আকারে জাতির সামনে উপস্থিত হবে। এবং এই ডকুমেন্টেশনটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে। তাদেরকে আমরা একটা সীমারেখা দিয়ে দিতে চাচ্ছি, যে সীমারেখাটা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের তাদের অঙ্গের বিনিময়ে আমরা একটা সীমারেখা দিয়ে যাচ্ছে। এই সীমারেখার বাইরে যেন কেউ যেতে সাহস না করে, যেটা হচ্ছে 72-এর পর থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের 54 বছরের সকলেই সীমা অতিক্রম করেছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য 24-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। রাজনৈতিক দলগুলোকে আসলে আপনারা কি ধরনের বার্তা দিতে চান? আসলে কি আপনাদের বার্তা আসলে কি থাকছে? আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের বাইরের না, তারা এদেশের জনগণ, এদেশের মানুষ। আমরা